আপনি তখনই প্রফিট করতে পারবেন যখন বিটকয়েনটাকে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ বিটকয়েন ডাম্প করলে ভয় পেয়ে যাচ্ছেন, আবার পাম্প করলেও ভয় পেয়ে যাচ্ছেন। এই যে পাম্প ডাম্পের চক্করে পড়ে আপনি বারবার লিকুইডেট হয়ে যাচ্ছেন বা আপনার এসএল হিট করছেন বা রিভেঞ্জ ট্রেড করে ফেলছেন, বুঝতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। তার কারণ হয়েছে বিটকয়েনের ফুল সেটআপ, অর্থাৎ এই আগামী সপ্তাহে বিটকয়েন কি করতে পারে এবং আপনি আগামী সপ্তাহের জন্য বিটকয়েনে কিভাবে ট্রেডিং প্ল্যানিং বা সেটআপ বানাবেন, পুরোপুরি এই ভিডিওতে আমি আপনাকে সেই রোড ম্যাপ এক্সপ্লেন করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে বিটকয়েন এই মুহূর্তে কোন ডাইরেকশনে রয়েছে। তো আমরা ডে টাইম ফ্রেমে প্রথমে চার্টকে দেখে নিলাম যে বিটকয়েন যদি আমরা দেখি, বিটকয়েন কিন্তু এখন ড্রপ করছে, নিচের দিকে আসছে অল ওভার। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করব। আমি যেমনটা দেখাচ্ছি আপনারা সিমিলার এইভাবেই ড্রয়িং করে নেবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ট্রেডিং কিভাবে করতে হয়। আর এই যদি আপনারা এটা অ্যানালাইসিস শিখে নেন, বুঝে নেন, তাহলে পাম্প ডাম্পে আপনাদের কোনো যায় আসে না, বরং পাম্প ডাম্প আপনাদের কাছে অপরচুনিটি হয়ে যাবে ট্রেডিং করার। ওকে, তো আমরা ওপরে একটি লাইন ড্রয়িং করেছি, এবারে আমরা নিচে একটি লাইন ড্রয়িং করব। নিচেরটা হয়েছে আমাদের সাপোর্ট লেভেল আর ওপরেরটা হয়েছে আমাদের রেজিস্ট্যান্স। এটা আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন, না জানলে জেনে রাখুন, ঠিক আছে। তো আমরা নিচে একটি ড্রয়িং করলাম ট্রেন্ড লাইন। তো এটাও আমাদের হয়ে গেল, আমরা লক করে নিলাম। তাহলে আপনাদের একটু আমি লিখে বলে দিই, এই যে ওপরের লাইনটা এটা হয়েছে রেজিস্ট্যান্স, রাইট, আর নিচেরটা হয়েছে সাপোর্ট। সাপোর্ট মানে কি, ডিমান্ড জোন, ডিমান্ড, আর রেজিস্ট্যান্স মানে সাপ্লাই জোন, এস দিয়ে রাখলাম আমরা। ওকে, তো এবার আমরা বুঝতে পারছি ডে টাইম ফ্রেমের উপরে বিটকয়েন অল ওভার কিন্তু ডাউন ট্রেন্ড। এখান থেকে একটি হাই লাগিয়েছে, তারপরে বিটকয়েন আবার এখানে লো লাগিয়েছে, আবার হাই লাগিয়েছে, আবার নিচে লো লাগিয়েছে, এখন আবার বিটকয়েন উপরের দিকে যাচ্ছে এবং এই রেজিস্ট্যান্সের কাছে এসে নিয়ম অনুযায়ী এখান থেকে বিটকয়েন আবারও ড্রপ করে একটি নতুন লো লাগাতে পারে, বাট লাগাবে এমনটা নয়, ওপরের দিকেও যেতে পারে। কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেন্ড লাইন অনুযায়ী আমরা বুঝতে পারছি মার্কেট এই কন্ডিশন, এই স্ট্রাকচারে চলছে, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে মাঝখানের ডাইরেকশনটা আমরা একটু মুছে দিই, রাইট। এবার এটাকে ট্রেড তো আপনি ওয়ান ডে টাইম ফ্রেমে করতে পারবেন না, এটাকে ছোট টাইম ফ্রেম করতে হবে। আমরা প্রথমে এটাকে যেমন আছে তেমনই থাকবে, এটাকে আমরা 4 ঘন্টায় কনভার্ট করে নেব। 4 ঘন্টায় কনভার্ট করলে আমরা কি দেখতে পাচ্ছি, তো আমরা 4 ঘন্টায় কনভার্ট করে নিলাম। 4 ঘন্টাতে কনভার্ট করার পরে আমাদের সামনে দেখুন চার্ট খুলে ওপেন হয়েছে, একই রকম ডাইরেকশন, বাট আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন না হয়তো, তো সেটা এবারে আপনাদের দেখাচ্ছি। দেখুন টাইম ফ্রেম যত বড় হবে অ্যানালাইসিস তত স্ট্রং হবে, বাট ট্রেড করতে গেলে আপনাকে ছোট টাইম ফ্রেমে করতে হবে ট্রেডটা। এবার ছোট টাইমে ফ্রেমে ট্রেড করার আগে আপনাকে বড় টাইম ফ্রেমে মার্কেটকে অল ওভার স্ট্রাকচার, মার্কেটের অল ওভার ট্রেন্ড যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে ছোট টাইম ফ্রেমে আপনার এই পাম্প ডাম্পগুলো কোনো সমস্যা করবে না, বরং সেটা আপনার জন্য সুযোগ থাকবে। ওকে, তো এবারে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অল ওভার নিচে আসছে। তো এবার আমরা এখানে 4 ঘন্টায় আরেকটা ড্রয়িং করব। আমরা ড্রয়িং করব কি, আমরা ড্রয়িং করব এখান থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে, রাইট, এখান থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে। আমরা 4 ঘন্টায় এটাকে ড্রয়িং করে নিই। তো এটার কালারটা আমরা একটু আলাদা করে দেবো যাতে 4 ঘন্টায় আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, রাইট। তো আমরা এখানে এটা নিচে সাপোর্ট লাইন, আমরা বললাম সবসময় মার্কেট নিচে যখনই আসছে সেটা সাপোর্ট লাইন হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য 4 ঘন্টাতে একটি সাপোর্ট লাইন তৈরি হয়েছে, রাইট। আর ওপরে যদি আমরা আরেকটা ড্রয়িং করি রেজিস্ট্যান্স খোঁজার জন্য, তাহলে আমরা এটা করতে পারি, অল ওভার এটা রাখতে পারি, বাট এটা না দিলেও চলবে। তার কারণ হচ্ছে আমাদের উপরে ওয়ান ডের উপরে একটি ট্রেন্ড লাইন রয়েছে, তবু আমরা দিয়ে নিলাম। তো এবার ওপরে এটা রেজিস্ট্যান্স, এটাকে রেজিস্ট্যান্স, এটা 4 ঘন্টা। প্রথমে আমরা ডে টাইম ফ্রেমের উপরে দেখিয়ে দিয়েছি, এবার 4 ঘন্টায়। তাহলে মার্কেট কি করছে, এখানে ওপরে রেজিস্ট্যান্স থেকে হিট করে নিচে এলো, এসে আবার উপরে গেল, আবার এই সাপোর্টের কাছে এলো, আবার রেজিস্ট্যান্সে এলো, আবার সাপোর্টে এলো, এখন মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, রাইট। এটা আমাদের কাছে 4 ঘন্টাতেও ক্লিয়ার হয়ে গেল। আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে।
আমরা কেন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এলাম? এখানে আসলে আপনি টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেট রিলেটেড ফান্ডামেন্টাল, জিওপলিটিক্যাল এবং টেকনিক্যালের সমস্ত আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর এই চ্যানেলে আসলে আপনি আরেকটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে চলে যাবেন আমাদের ক্রিপ্টো বাজার ফ্রি সিগন্যাল গ্রুপ, যেখানে আমরা প্রতিদিন এই যে ক্রিপ্টো মার্কেটের উপরে ট্রেডিং এর যত সেট আপ তৈরি হচ্ছে বিভিন্ন কয়েনের উপরে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, টাও, এই কয়েনগুলোর উপরে আমরা কিন্তু সেই সেট আপগুলো আপনাদের আগে থেকে বলে দিই যে এই কয়েন আগামী সপ্তাহ বা আগামী 2-1 দিন কোন দিকে এর ডাইরেকশন থাকতে পারে, আপে না ডাউনে, আপনি কিভাবে ট্রেড করবেন। ফ্রি অফ কস্টে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে শিখতে পারবেন। যে ট্রেডিং করতে গেলে আপনাকে কিন্তু একটু রিস্ক নিতেই হবে। ট্রেডিং হয়েছে একটি প্রবাবিলিটির গেম, এখানে কিন্তু 100% শিওর বলে কিছু হয় না। আর ক্রিপ্টো মার্কেট এমনি ভোলাটাইল, এমনি হাই রিস্কি, ততটুকু ইনভেস্টমেন্ট করবেন, ততটুকু ট্রেডিংয়ে লাগাবেন যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারেন, অর্থাৎ লস করতে পারেন। কেননা প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আবারও বিটকয়েনের চার্টে ফিরে এলাম। তো বিটকয়েনের চার্টে অল ওভার আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে বিটকয়েন কিন্তু ডে টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। এবার ডাউন ট্রেন্ডের দিক থেকে আসার পরে বিটকয়েন কিন্তু 4 ঘন্টা বা আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি তাহলে বিটকয়েন কিন্তু এখন এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে ওপরের দিকে যাচ্ছে। এখানে ইভেন সাপোর্ট নিয়েছে। গতকালকে আমরা বিটকয়েনের মধ্যে একটা পাম্প দেখেছি। এখন বিটকয়েন কিন্তু এইভাবে ধীরে ধীরে তার ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স পর্যন্ত মেবি বিটকয়েন হয়তো পৌঁছাতে পারে। সেটা অ্যাপ্রক্স আমরা যদি ধরি অন্তত 73 থেকে 74 হাজার ডলার পর্যন্ত বিটকয়েন পৌঁছাতে পারে যদি ওপরের দিকে যায়। তারপরে বিটকয়েন এখান থেকে কারেকশন যদি নিয়ে নিচের দিকে আসে, সেটা পরের ডাইরেকশন যে বিটকয়েন নিচের দিকে আসবে কি আসবে না সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের কিন্তু আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো এবারে এটাকে আমরা বুঝে নিয়েছি যে এই নিচে যেটা রয়েছে এটা আমাদের সাপোর্ট রয়েছে, ওপরে রেজিস্ট্যান্স রয়েছে। আর সাপোর্ট মানে আপনাদের প্রথমে আমি বলে দিয়েছি ডিমান্ড জোন, এখানে ডিমান্ড জোন রয়েছে, ঠিক আছে। এই জায়গায় মার্কেট বারবার আসছে, এই দেখুন এখানে মার্কেট বারবার আসছে, উপরে চলে যাচ্ছে, মার্কেট এখানে আসছে, উপরে চলে যাচ্ছে, এখানে আসছে, উপরে চলে যাচ্ছে, আবার এখানে মার্কেট এসেছিল, উপরে গেছে, ইভেন এখানে এসেছে। আবার গতকালকে আমরা দেখেছি বিটকয়েন কিন্তু 70,000 ডলারের কাছাকাছি চলে এসছে। এখন এখানে রিটেস্টমেন্ট নিতে পারে বা এখানে আবারও আসতে পারে, এখান থেকে আবারও বিটকয়েন উপরে যেতে পারে। বাট এই যে সাপোর্ট লাইনটা নিচে রয়েছে 4 ঘন্টা বা 1 ঘন্টা, এটা খুব স্ট্রং। এটা যতক্ষণ ব্রেক না করছে নিচের দিকে ততক্ষণ বিটকয়েন নিচে আসছে না। এর ওপরে যতক্ষণ থাকছে আমরা কিন্তু আপ সাইডে ট্রেড করার ভাবনা রেখেই কিন্তু আমরা কাজ করব। ওকে, আমরা 15 মিনিটে দেখি, তাহলে 15 মিনিটে দেখলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন এই মুহূর্তে, বিটকয়েনের যে ডে টাইম ফ্রেমে বললাম মোটামুটি এই জায়গায় কিন্তু তার রেজিস্ট্যান্স রয়েছে আর এই লেভেলে সাপোর্ট লাইন রয়েছে। তো আমরা এখন কিভাবে ট্রেড করব? ওকে, আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করি তাহলে আমরা এই জায়গাতে আপাতত সাপোর্ট পাচ্ছি, রাইট? ওকে, এখান থেকে আমরা একটা ড্রয়িং করে নিচ্ছি। এটা যদিও 15 মিনিটে, এর কালারটা এটা লক করে দিলাম, এর কালারটা করে দেবো আমরা আলাদা, একটু ব্লু কালার করে দিলাম, রাইট? তাহলে এবার দেখুন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার বিটকয়েন কি করছে? বিটকয়েন এই সাপোর্ট লেভেলের কাছে এসেছিল, এই যে এই সাপোর্ট লেভেলের কাছে এসে এখান থেকে একটা বড় মুভ দিয়েছে, এখন ধীরে ধীরে কারেকশন নিচ্ছে, কারেকশন নিয়ে এই সাপোর্ট লেভেলের কাছে টাইম কাটাচ্ছে। এখান থেকে যদি বিটকয়েন আবারও এইরকম মুভমেন্ট নিয়ে ওঠা ট্রাই করে তাহলে আমরা এখান থেকে আপসাইডে ট্রেড নিয়ে কন্টিনিউ করব, আপসাইডের দিকে যাব। আর যদি কোনো কারণে এই ট্রেন্ড লাইনকে বিটকয়েন আজকে বা কালকের মধ্যে ব্রেক করে দেয়, নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমরা এটাকে ডাউন সাইডের দিকে যেতে পারি, অর্থাৎ আমরা শর্ট সেলের দিকে যেতে পারি। ইভেন এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। এই সাপোর্টের কাছে মার্কেট যদি চলে আসে তাহলে আমরা মার্কেট থেকে আপাতত বেরিয়ে যাব, কেননা এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট আবার ব্যাক করতে পারে। যেটা প্রিভিয়াস 4 ঘন্টা 1 ঘন্টার উপরে দেখলাম, এই যে ইয়েলো কালারের সাপোর্ট লেভেলের কাছে আসলে মার্কেট উপরে উঠে যায়। সো আমি আশা করব আপনাদের কাছে ডাইরেকশন ক্লিয়ার হয়ে গেছে। আমি এই পুরো সপ্তাহটা আপনারা কিভাবে ট্রেড করবেন সেটা পরিষ্কার এবং ক্লিয়ার করে দিতে পেরেছি।
কোনো রকেট সায়েন্স নেই, কোনো আলাদা করে আপনাকে স্ট্র্যাটাজি, ইন্ডিকেটর, ম্যাথমেটিক্স ইউজ করার দরকার নেই। জাস্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনকে ফলো করে আপনি ট্রেড করতে পারবেন। এবং আমি যেভাবে যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি মেনে চলতে পারেন ডিসিপ্লিনের সাথে এবং নিজের ইমোশনকে কন্ট্রোল রেখে কাজ করতে পারেন, তাহলে বিটিসি ডাউনে যাক বা আপে যাক আপনার কোনো সমস্যা হবে না, আমি আশা করি। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে বলবেন না। আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। ওখানে কিন্তু ফ্রি অফ কস্টে প্রতিদিন আমি কিন্তু লাইভে আসি এবং ফ্রিতে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেডিং শিখিয়ে থাকি। তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।